আকবর বাদশার দরবারে বাদশাকে খুশি করার জন্য একটা লোক থাকতো, বুঝলেন না? তার নাম বীরবল। তো বীরবল একদিন রাজদরবারে আসতে যেয়ে লেট করেছে, দেরি হয়েছে। তো বীরবলকে বাদশা জিজ্ঞেস করছে, তোর লেট কেন হলো? তো বীরবল বলছে, মহামান্য সম্রাট, আপনি আমার বেয়াদবি নেবেন না। দুনিয়ার লোক যে জায়গায় ফাঁসে আমিও সেই জায়গায় ফেঁসে গেছি। দুনিয়ার লোক যে জায়গায় ফাঁসে মানে বলছে বিবির কাছে। সবাই তো বিবির কথাতেই চলে, তো আমিও সেই বিবির কথাটা মানতে গিয়ে হুজুর দেরি হয়ে গেল। তো সবাই তো বলে, হ্যাঁ সবাই বিবির কথাই চলে। তো বলে, জি হ্যাঁ। প্রমাণ করতে পারবি? ইনশাল্লাহ। ঠিক আছে, যদি প্রমাণ না করাতে পারিস তাহলে তোর অবস্থা খারাপ হবে। আমাকেও বলছিস? তো বলে, জি হ্যাঁ। এত বড় কথা তোর? ঠিক আছে, প্রমাণ করাতে হবে। এইরকম ধরনের দুটো বিশাল বিশাল প্যান্ডেল করেছে বাবা। গোটা দেশের লোককে একবারে এলান করেছে। যেমন রাউতরায় জালসা হচ্ছে, গোটা দেশে বিজ্ঞাপন, হ্যান্ডবিল, মাইক প্রচার প্রচুর হয়েছে। তেমনি একবারে সারা দেশে প্রচার করে দিয়েছে, অমুক তারিখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজদরবারে সবাইকে পৌঁছাইতে হবে। ঠিক দিনক্ষণ তৈরি, বাদশা বসে আছে চেয়ার নিয়ে, বীরবলও বসে আছে। কিন্তু দুটো গেট তো, একটা গেটের সামনে লেখা আছে, যারা নিজের কথাই চলো তারা এই গেট দিয়ে, আর যারা বিবির কথাই চলো তারা এই গেট দিয়ে। লেন মজা। এইবার দুইজন বসে আছে, যে আসছে তাকিয়ে দেখছে, দেখে বিবির কথাই যারা চলো তারা এই গেট দিয়ে, তো সবাই ওই গেট দিয়ে ঢুকছে, হুড় করে ঢুকছে। বাদশাহ আকবরের তো মুখ শুকিয়ে গেল, সামান্য বীরবলের কাছে আমি হেরে যাব? ওই বিবির কথাই যারা চলে ওই গেটে, শুধু ওই গেটে, শুধু ওই গেটে, নিজের কথাই চলে ও গেটটা ফুল ফাঁকা। সন্ধ্যা লাগতে চলল, বাদশাহ তো চিন্তা করছে। একজন মহিলা বাড়িতে বসে বলছে, আগো তুমি উঠো। তো সে জ্বরে পড়ে আছে, আর একেবারে যাকে বলে মুরব্বির শেষ মুরব্বি। না আমি যেতে পারবো না। তুমি যেতে পারবো না বললে হবে? বাদশার ডাক, না গেলে তুমি আমি দুইজনাই জবাই হব। তুমি যেমন করে পারো যাও। তুমি তাই তো গো, হ্যাঁ হুঁশিয়ার, তোমার যা শরীর। তুমি দেখবা যে গেটে ভিড় বেশি সে গেটে খবরদার ঢুকো না, যে গেট ফাঁকা সেই গেটে ঢুকবা। ঠিক আছে। ও সে কষ্ট করে লাঠি নিয়ে আস্তে 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 যেয়ে গেটের দিকে তাকিয়ে দেখছে, একটা গেট তো একবারে ফুলফিল লোড, আর একটা গেট ফুল ফাঁকা। তুই যে হ্যাঁ বিবি তো বলেছে, ওই ফাঁকাতেই চলে গেল। এইবার বাদশা আকবর বলছে, বীরবল তুই বলেছিলি সবাই, একজনও তো আছে। তখন বীরবল বলছে, জাহাপানা ক্ষমা, বেয়াদবি মাফ করবেন। আচ্ছা সবাই এই গেটে ঢুকলো, ও বুড়োর কি মরতে ধুম লেগেছে, ও গেটে গেল কেন? ওকে জিজ্ঞেস করলো একবার। বুঝাই বুড়ো, এদিকে এদিকে গেল। বলে কি হলো? সবাই এই গেটে ঢুকলো, তুই এই গেটে ঢুকলো কেন বল? তো বলছে, হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, আমি কয়েকদিন থেকে বিছানাগত হয়ে পড়ে আছি,
আমি আসতে পারবো না। আমার বিবি আমাকে টেনে ছেঁচড়িয়ে তুলে বলছে, বাদশার হুকুমা, তুমি যাবা না, যাও। বিবির কথা শুনে আমি তো রেডি হলাম। আবার আমাকে বিবি বলল, শোনো, তুমি কমজোর মানুষ, যাচ্ছ যাও, কিন্তু যে গেটে ভিড় কখনোই ঢুকো না, যে গেট পাতলা ফাঁকা সেই গেটে ঢুকবা। বিবি বলে দিয়েছে হুজুর, যার জন্য আমি তাকিয়ে দেখলাম ও গেটে তো যাবার উপায় নাই, তার জন্য এই গেটে ঢুকলাম। বীরবল বলছে, জাহাপানা কি হলো, কি হলো? তো বলছে, হ্যাঁ ব্যাপার তো তাই, কিন্তু এখানকার কিছু লোক আছে, তারা এখন চিন্তায় পড়ে গেল যে প্রথমে কেন উঠিনি রে। ওই দেখেন পিছনে পটলের জমিতে বেড়া দেওয়া মতো করে বসে আছে। আবাবজি আপনারা আসবেন না?